বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা। হ্যাঁ, বিএনপি অবাক, কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে। বিএনপি মাইন্ডকে চিপায় পড়েছে, বিএনপি ধ্বংসে হয়ে গেছে। বিএনপি ভবিষ্যতে মুসলিম লীগ, জাতীয় পার্টির মতো ছোট্ট বনসাই পার্টিতে পরিণত হবে, জাসদ, ন্যাব ভাসানীর মতো দলে পরিণত হবে। বাংলাদেশ পন্থী রাজনীতি বিএনপি করতে পারছে না। বিএনপি দালালির রাজনীতি করছে। এই রাজনীতি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে টিকবে না, এটা অনিবার্য। হ্যাঁ, বিএনপির ধমক উপেক্ষা করে বাংলাদেশের যাত্রা কি সেটা। এবং এই প্রেক্ষিতে বিএনপি নতুন নাটক করা শুরু করেছে। সে নাটক ফাঁস করে দিব আজকে। কি? প্রথম হচ্ছে এই যে গুম খুনে অভিযুক্ত সার্ভিং সেনা অফিসারদের বিচার শুরু হয়েছে, ফরমালি তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে। এর মানে খুব দ্রুত গতিতে শুনানি হবে, চার্জ গঠন তো হয়েছে। এরপরে শুনবেন যে তাদের ফাঁসির রায়। শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আর 5 স্টার সাবজেক্টে কতদিন থাকবেন? বেশি দিন না, আপনাদের দিন ফুরিয়ে আসছে। কন্ডেম সেলে থাকা লাগবে, তারপরে শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির রশি ঝুলবে। কারণ গুমের চাইতে বড় কোনো অপরাধ পৃথিবীতে নাই, খুনের চাইতে বড় অপরাধ গুম। এই নৃশংস 21 শতাব্দীর সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এরা। কিন্তু সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল নানান ভাবে এটা ঠেকাতে চেয়েছেন। সালাউদ্দিন আহমেদ ইউনূসকে চোখ গরম দিয়ে কথা বলেছিলেন, এই বিচার কইরেন না ভাই, বিপদে পড়বেন। এবং কিছুদিন আগে প্রকাশ্যে দালালি করেছিলেন সালাউদ্দিন আহমেদ যে প্রতিরক্ষা বাহিনীর সাথে প্রফেসর ইউনূসের একটা ভারসাম্য দরকার, এমন কাজ আমরা করতে যাব না যেটা করলে ঝামেলা হতে পারে। এর মানে এই বিচার করলে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, সেনাবাহিনী বিতর্কিত হতে পারে। নিজে গুমের শিকার হয়েছে, গুমের বিচার চায় না। কত বড় মুনাফিক এই সালাউদ্দিন, কত বড় ধান্দাবাজ আপনি চিন্তা করেছেন? আসলে কি সে গুমের শিকার হয়েছে কিনা পিনাকি ভট্টাচার্যদের মতো সেই প্রশ্ন তুলতেই হয়। একদম প্রকাশ্যে এবং পর্দার অন্তরালে খবর আমরা জানি। অনেকবার ধমক দিয়েছে, চোখ রাঙানি দেখিয়েছিল ইউনূসকে, এই বিচার করেন না, ঝামেলায় পড়বেন, সবকিছু তছনছ হয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, অনেক ভয় দেখিয়েছিলেন। কিন্তু সালাউদ্দিন আহমেদের চোখ রাঙানি এবং সেনাপ্রধান কিছুদিন আগে ক্যান্টনমেন্টে মির্জা ফখরুলকে ডেকে নিয়ে গিয়েছিলেন, মির্জা ফখরুলের সাথে মিটিং করেছিলেন যে বিএনপির মাধ্যমে প্রফেসর ইউনূসকে চাপ দিয়ে এই বিচার বন্ধ করা যায় কিনা। কিন্তু না, সেটা সম্ভব হয়নি। বিএনপি চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এখানে কি জামাত দুধের ধোয়া? জামাতও দুধের ধোয়া না। এই জায়গায় জামাতেরও সমালোচনা। বিশেষ করে জামাত আবার বিএনপির মতো এত ইউনূসকে হুমকি টমকি দিতে যায় নাই। এই যে প্রতিরক্ষা বাহিনীর সাথে, বাহিনীগুলোর সাথে, প্রতিরক্ষা বাহিনীগুলো হয় না, প্রতিরক্ষা বাহিনী, ডিফেন্স বললে সেনা, নৌ বিমান তিনটেই যায়। এটা ওভার সালাউদ্দিন সাহেব জানে না, হোয়াট এভার। তো এইখানে তার সাথে ভারসাম্য দরকার। এইসব বয়ান মনে নাই, আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছিলাম। এইসব ভারসাম্যটার মতো ইউনূস গুনলেন না। এখন তাজুল ইসলাম একা কি বিচার করেছেন? না, তাজুল ইসলামের দৃঢ়তা অবশ্যই প্রশংসাযোগ্য। তাজুল ইসলাম দ্য হিরো, তাজুল ইসলাম দ্য গ্রেট। তাজুল ইসলাম ইতিহাসে অমর হয়ে থাকবেন তার এই সাহসিকতার জন্য। এবং এখানে অন্য কেউ হলে এই বিচার হতো বলে মনে করি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এইখানে ফিট করেছেন। জামাতের কেউ হলে, শিশির মনিরা হলে এই বিচার হতো না, আমিরের জামাত বিচার বন্ধ করে দিতেন। এটা আমার বিশ্লেষণ। জামাতের অনেকে মন খারাপ করতে পারেন, যে সমালোচনা করেন, হ্যাঁ এটাই ঘটতো, এটা জামাতের একটা দুর্বলতা। এবং এই দুর্বলতা ওভারকাম করতে না পারলে সামনে বিপদ আছে। কি বিপদ? এই আপনার ক্ষমতা আসবেন জনগণের ভোটে, সেনাবাহিনী আপনাকে খেয়ে দিবে। আপনি সেনাবাহিনীর প্রতি সাবমিসিভ হবেন পাকিস্তানের মতো। জনগণের ভোটে ক্ষমতা আসলেও আর্মির কনসেন্টের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারেন না। তো এই জন্য রাজনীতিবিদদের মেরুদণ্ড থাকলে আর্মি দেশ রক্ষার কাজ করবে, রাজনীতিতে তার কোনো কাজ নাই। এই জন্য জামাতের এই সমালোচনা করছে। তো দর্শক, কিন্তু বিচার হচ্ছে। সালাউদ্দিন ফখরুল্লাহ বিচার থামাতে পারেননি, কোনো চেষ্টায় কাজ হয়নি। বিচার শুরু, এবং খুব দ্রুত ফাঁসির খবর শুনবেন, খুব দ্রুত। কারণ এগুলোতে বেশি সময় লাগে না, আগামী নির্বাচনের আগেই শুনবেন। এবং জনমত যেহেতু আছে, পুরো জাতির দৃষ্টি এখন এই বিচারের দিকে। তো দর্শক, এই জায়গায় বিএনপি তো ব্যর্থ। বিএনপিকে বাদ দিয়েই গুম খুনের বিচারের এক নতুন বাংলাদেশের শুভ সূচনা 22 অক্টোবর থেকে। বিএনপিকে উপেক্ষা করে, ব্যর্থ করে, বিএনপির গালে চপেটাঘাত করে
এবং এই শুভ সূচনা প্রমাণ করে বাংলাদেশে ক্ষমতায় অনেকে আসবে, হয় বিএনপি আসবে, নইলে জামাত আসবে, নইলে ঘুরে ফিরে অন্য কেউ আসবে, কিন্তু গুম খুন বাংলাদেশে আর আসবে না, এটা কেউ করে পার পাবে না। এবং এই বাহিনী ভাড়াটিয়ে খেটে গুম খুন করবে, এই সাহস আর কেউ করবে না, সেনাবাহিনীর কেউ আর এটা করতে যাবে না। অনেক অফিসাররা বলে যে ভাই আমরা ভালো, ভাই এই কাজ আর কেউ করবে না মনে হয়, এই বিচার যতটুকু আসছে তাতেই শিক্ষা হয়ে গেছে, আর ফাঁসি হলে বাকিটা হবে। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, বিচারের রায় যাই হোক, এরা যে গুম খুন করেছে এটা বাংলাদেশের জনগণের কাছে এস্টাবলিশড হয়েছে, পারসেপশন ক্রিয়েট হয়েছে যে না এরাই অপরাধী, এরাই গুম খুন করেছে। এই ডিজিএফ এর সাবেক মহাপরিচালকরা এরাই হচ্ছে মূল কালপ্রিট, এক্সিকিউটর। এই জায়গায় জনগণ যেহেতু তাদেরকে অপরাধী হিসেবে ধরে ফেলেছে, অতএব যে কোনো কারণে কিছুতেই তাদেরকে অপরাধী মনে করেনি, যার ফলে এখন জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এরকম যে এখানে যদি এদের ফাঁসি নাও হয়, জনগণ এদেরকে অপরাধী মনে করেছে, কেউ এদের পক্ষে নাই, কোনো মানুষ দেখাতে পারবেন না যেদেরকে নির্দোষ মনে করে, বরং যারা বিচার থেকে বাঁচাতে চায় বিএনপি, তারাও এদেরকে দোষী মনে করেই বিচার থেকে বাঁচাতে চায়। এটা ওই পর্দার অন্তরালের বিএনপির স্বার্থের রাজনীতি। এখন যেহেতু বিএনপি চপেটাঘাত খেয়েছে ইউনূস থেকে, যে বিএনপির ধমক এগুলো বাংলাদেশে চলে না, বিএনপির চোখ রাঙানি বাংলাদেশে চলে না, এখন কি করা যায়? আর এদিকে বিএনপির জনপ্রিয়তা নাই, ভোট নাই, এখন বিএনপি নতুন সুর ধরেছে, এবং এটা নিয়েও নাটক স্পষ্ট করেনি, ভেগ কনসেপ্ট, অ্যাম্বিগিউটি। কি বিএনপির মির্জা ফখরুল বলছেন যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের মতো রোল প্লে করতে হবে। আবার আমির খুসরো এখন বলছেন তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। আবার আসিফ নজরুল আবার ব্যাখ্যা করে দিচ্ছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে। আচ্ছা, তাহলে তত্ত্বাবধায়ক সরকার এটা একটা লিগ্যাল টার্ম, এখন এটা সাংবিধানিক একটা শব্দ এক সময় ছিল এবং সামনে আসতে যাচ্ছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার এই শব্দটা ব্যবহার করেছেন কেন? আর তত্ত্বাবধায়ক সরকারের রোল, মুড আর ইউনূস সরকারের রোল বা মুডের মধ্যে পার্থক্যটা কি? আপনি নাটক মারান, আপনি আসলে এই ইউনূস সরকারকে চান না। কেন চান না? সেনাবাহিনীও এখন চায় না। কেন চায় না? এই যে বিচার টিচার ঘটিয়ে দিয়েছে, এখন চাই আমরা তত্ত্বাবধায়ক সরকার। এটা হচ্ছে উত্তরপাড়ার এবং সাউথ ব্লকের প্রেসক্রিপশন। আর ওই অনুযায়ী এখন এই তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক দানাই ফানাই করে নাটকীয়তার মধ্য দিয়ে, একটা এমবিগিউটির মধ্য দিয়ে বিএনপি বলছে যে না না তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু ওটা এই সরকার মুড হলেই হলো, ভার্সন হলেই হলো, অথচ এই সরকার তত্ত্বাবধায়ক মুডে আছে। এই সরকারকে দলীয় কোনো, তা আপনি এটা বলছেন কেন? এর মানে বিএনপি নাটক করছে, চারদিকে চাপ খেয়ে নাটক করছে।